জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিশ বিরোধীরা জমা দিয়ে দিল রাজ্যসভা এবং লোকসভায় একই সঙ্গে ইমপিচমেন্টের নোটিশ জমা পড়লো। কি আপডেট এখনো পর্যন্ত, সংখ্যার দিক কোনটা, সবটাই জানবো রাজীবের কাছ থেকে। রাজীব, দেখো, জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার, তার বিরুদ্ধে অপসারণের নোটিশ দিয়েছে বিরোধী শিবির। এই বিরোধী শিবিরের মধ্যে তৃণমূল কংগ্রেসের ভূমিকা গুরুত্বপূর্ণ রয়েছে, তার কারণ যে সই সংগ্রহ হয়েছে, যে সই সংগ্রহ করা হয়েছে তা কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদরাই করেছেন, নেতারাই করেছেন। আর এই সই সংগ্রহের মধ্যে কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, এনসিপি, শিবসেনা, আম আদমি পার্টি সহ সমস্ত রাজনৈতিক দল রয়েছে, এমনকি বামেরাও রয়েছে। এই যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তাকে অপসারণ করবার জন্য এই প্রস্তাব, যেটি নোটিশ জমা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে যে ইমপিচমেন্টের মোশন আনা হোক। ইমপিচমেন্টের মোশন যদি আনা হয়, সেটি আনার ক্ষেত্রে তার পরবর্তীতে লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান, তারা একটি কমিটি গঠন করবেন 3 সদস্যের। তারপরে সেই কমিটি সেটা বিবেচনা করবে, তারপর তারা একটি রিপোর্ট দেবে, তারপর আলোচনা হবে, তারপর গিয়ে ভোটাভুটি। আর ভোটাভুটি হলেও বিরোধীদের পরাজয় নিশ্চিত, এবং সংখ্যার বিচারে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে আছে বিরোধীদের পরাজয়। কিন্তু বিরোধীরা চাইছে জ্ঞানেশ কুমার নিয়ে সারা দেশে যে বিতর্ক চলছে, বিশেষত বাংলার ভোট নিয়ে যে বিতর্ক চলছে, তাতে জ্ঞানেশ কুমারের কার্যকাল, তিনি যে কার্যকাল সময়ে তিনি যে কাজ করছেন তা সবার সামনে তুলে ধরা। আর এই তুলে ধরার উদ্দেশ্য তাকে চর্চায় আনা। বাংলায় যখন ভোট, তখন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আমরা দেখেছি একেবারে রাস্তায় নেমে প্রতিবাদ, নির্বাচন কমিশনে গিয়ে প্রতিবাদ, সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর আসা, মামলা করা, সেই জায়গা থেকে পুরো বিষয়টা সংসদে এসে পৌঁছেছে, এবং অবশ্যই এর সঙ্গে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। অনেক ধন্যবাদ রাজীব। শুভেন্দু অধিকারী এই নিয়ে কি বলছেন শোনাই। কোনো লাভ হবে না। যেভাবে মাননীয় স্পিকার ওম বিড়লার ক্ষেত্রে ভোটের আগে ওয়াকআউট করতে হয়েছে, ইমপিচমেন্ট আনতে গেলে যে সংখ্যা লাগে সে সংখ্যা বিরোধীদের হাতে নেই। অতএব মাননীয় ওম বিড়লার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছে, আর এখন কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে। আমি এটা বলবো, এ তো তু ম্যায় ম্যায় হচ্ছে, এতে কিছু কারোরই কোনো লাভ হবে না। সুমনদা, খুব সংক্ষেপে জানতে চাইবো, সাধারণ মানুষ তো একটা প্রশ্ন তুলতেই পারে, বারবার বিরোধীরা এই সব ক্ষেত্রে সংখ্যা নেই জানা সত্ত্বেও কেন এই ধরনের নোটিশ আনে, কেন ইমপিচমেন্টের চেষ্টা করা হয়? দেখুন, তার কারণ হচ্ছে সংসদীয় গণতন্ত্রে আপনি যখন কোনো প্রস্তাব আনছেন, সবসময় যে আপনি জিতবেন তা না, কিন্তু তাই নিয়ে আলোচনা হবে। এবং সংসদে দাঁড়িয়ে বিরোধী সাংসদরা, সেটা কংগ্রেস হোক, তৃণমূল হোক, এসপি হোক, সবাই যখন চিফ ইলেকশনার কমিশনারকে তুলোধনা করবেন, তখন সেটা জ্ঞানেশ কুমারের জন্য খুব সম্মানজনক হবে না। যেটা মনে রাখতে হবে যে সংসদে এটা কিন্তু লিপিবদ্ধ থেকে যাবে। ভবিষ্যতের ইতিহাস বলবে যে জ্ঞানেশ কুমার নামে একজন সিইসি ছিলেন, যার বিরুদ্ধে এই বক্তব্যগুলো সংসদে বলা হয়েছিল পক্ষে এবং বিপক্ষে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।